আমরা আমাদের ক্লাসে চলে আসলাম। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আজকে ঠিক সেম বিষয় নিয়েই ডিসকাশন হবে, যে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড সেট আপের যে টুলস গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিছু টুলস আমাদের বাকি ছিল, মেইন মেইন টুলস গুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। বাকি টুলস গুলো নিয়ে আলোচনা করব, এবং আগে যেগুলো আলোচনা করা হয়েছে এগুলো একটু সংক্ষেপে টেনে যাবো আবার। তো সবাই একটু মিউট থাকবেন কাইন্ডলি, যেন যার যার জায়গা থেকে মিউট থাকে, যেন কোনো সাউন্ড না আসে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা একটা বিজনেস ম্যানেজারে চলে যাই। আমরা অলরেডি একটা বিজনেস ম্যানেজারে আছি। আমরা কিন্তু এটা জানি যে বিজনেস ম্যানেজারে প্রবেশ করতে গেলে আমাদের business.facebook.com দিয়েই যেতে হয়। দেন আমাদের সেটিং বাটনে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাই। তো আমরা সে সেদিন আমরা মোটামুটি ডাটা সোর্সের ভিতরে আমরা পিক্সেল এগুলো নিয়ে আলোচনা করছিলাম, পিক্সেল এবং ক্যাটালগ। আচ্ছা, বাকিগুলো আমাদের এই পিক্সেলের ভিতরে যে অডিয়েন্স গুলো আছে, পিক্সেল যখন সেটআপ করে দেখাবো তখন অডিয়েন্স গুলো নিয়ে আলোচনা করা হবে। এইখানে এইগুলো নিয়ে আলোচনা করে কোনো লাভ হবে না, বুঝতে পারবেন না, কারণ পিক্সেলের ভিতরে গিয়েই এই যে ইভেন্ট সেটআপ, অডিয়েন্স গ্রুপ, এইগুলো নিয়ে আলোচনা আছে। তাহলে এই আলোচনাগুলো আমরা পিক্সেলের ভিতর থেকে দেখবো যখন আমরা পিক্সেল সেটআপ করবো। আগে আমাদের পিক্সেল সেটআপটা জানতে হবে, দেন এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো এরপরে আমরা চলে যাব ব্র্যান্ড সেফটিতে। একটা ব্র্যান্ডের ব্র্যান্ড সেফটি বলতে কি বোঝায়? ব্র্যান্ড, হ্যাঁ, ব্র্যান্ডের ব্র্যান্ড সেফটি। ব্র্যান্ড সেফটির ভিতর দুইটা জিনিস আছে, একটা হলো ডোমেইনস, একটা হলো ব্লক লিস্ট। আচ্ছা, কারো কাশির শব্দ আসতেছে, একটু মিউট থাকবেন প্লিজ। ওকে। তো ডোমেইনটা হচ্ছে, ধরেন আপনি কোনো ওয়েবসাইটে যদি যান, যেমন দারাজ, দারাজের কথা যদি বলেন তাহলে ডোমেইনটা হচ্ছে daraz.com। এটা হলো ডোমেইন। আমরা অনেকেই জানি ডোমেইন হোস্টিং এগুলো, আমরা অনেকেই জানি। আর না জানলেও বিষয়টা, ডোমেইনটা হচ্ছে ইউআরএল যেটা দেওয়া থাকে, যেমন facebook.com, এতটুকুই হচ্ছে ফেসবুকের ডোমেইন। এই ডোমেইনটা ভেরিফাইড করতে হয়। এই যে বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারে আমরা যখন কোনো একটা বিজনেস নিয়ে ক্যাম্পেইন করব, তখন সেই বিজনেসটা তো একটা ই কমার্স ওয়েবসাইট থাকবে। তো সেই ই কমার্স ওয়েবসাইটের একটা ডোমেইন আছে, যেমন অমুক.com, তমুক.com, দারাজ.com, বিভিন্ন যে ওয়েবসাইটই করেন না কেন, আপনার অবশ্যই একটা নাম থাকবে, এবং সেই নামের .com দিলে সেটা একটা ডোমেইন। এটা আমরা লিঙ্কে পাবো। তো এই ডোমেইনটা আমাদের কি করতে হবে? ভেরিফাইড করতে হবে। ডোমেইনটা ভেরিফাইড করলে এখান থেকে সকল তথ্য পিক্সেল ট্র্যাকে, মানে পিক্সেলের ট্র্যাকিং করতে পারে। তো এটা হলো সেই সেক্টর, ব্র্যান্ড সেফটির ভিতরে ডোমেইন, এটা হলো সেই সেক্টর। এখানে এসে সেই ডোমেইনটাকে ভেরিফাইড করতে হয়। কি ভেরিফাইড? ডোমেইনটার সাথে এই বিজনেস ম্যানেজারের সাথে একটা এনগেজ করে দিতে হয়, তাহলে ওটা ভেরিফাইড হয়ে যায়। অর্থাৎ বিজনেস ম্যানেজার যখন ওই ডোমেইনটা কে কানেকশন করে যখন বলবো যে ভেরিফাইড, তখন ও এই বিজনেস ম্যানেজারে ওই বিজনেসটা, অর্থাৎ ওই ওয়েবসাইটটা বা ওই ই কমার্স ওয়েবসাইটটার সকল ক্যাম্পেইন গুলো খুব সুন্দরভাবে, যথাযথভাবে এখান থেকে রান করা যায়, এবং পিক্সেলের মাধ্যমে ওই ওয়েবসাইটের সকল তথ্য সুন্দরভাবে ট্র্যাক করতে পারে পিক্সেল। আর যদি ডোমেইনটা যদি ভেরিফাইড না করেন, আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন, কিন্তু কিছু ডাটা মিস করে। যেমন iOS 4, অর্থাৎ আইফোন অপারেটিং সিস্টেম, অর্থাৎ যারা আইফোন ব্যবহার করে, আইট্যাব ব্যবহার করে, এই ধরনের ডিভাইস যারা ব্যবহার করে, তাদের কাছ থেকে পিক্সেল যথাযথভাবে ডাটা বা তথ্য কালেক্ট করতে পারে না। এই জন্য যদি ডোমেইনটা ভেরিফাইড করা থাকে, তাহলে সেখান থেকে ডাটা কালেক্ট করতে পারে। সো এই জন্য আমাদের ডোমেইন ভেরিফাইড করার প্রয়োজন আছে, আর ডোমেইন ভেরিফিকেশনটা এখান থেকে করতে হয়। এটাই হচ্ছে একটা মেইন সেক্টর। ব্লক লিস্ট, এটা কোনো কাজে আপনাদের লাগবে না। তারপরে বলে রাখি, এটা হচ্ছে কোনো কোনো ওয়েবসাইট আপনি এখান থেকে ব্লক করে রাখতে পারেন। এটাই, যেটা দিয়ে আর কোনো কাজ করবো না। এটা আসলে কখনো রিকোয়ারমেন্টে পড়ি নাই যে এটা ব্লক করার দরকার আছে, পড়ে না। হ্যাঁ? যাই হোক, তাহলে ডোমেইনটা আমাদের ইম্পর্টেন্ট, এটা আমরা জানলাম যে এখানে এসে কোনো একটা ওয়েবসাইটে যে ডোমেইন থাকে সেটাকে ভেরিফাইড করতে গেলে এখান থেকে এসে এড করে দিয়ে ভেরিফাইড করতে হয়। তা কিভাবে ভেরিফাইড করতে হয়?
সেটা আমরা দেখাবো যখন আমরা মানে ক্যাম্পেইনগুলো চালাবো। ক্যাম্পেইন চালাতে গেলে তখন আমাদের ক্যাম্পেইন সেট আপ করতে গেলে পিক্সেল সেট আপ করতে হয়। তারপরে পিক্সেল যথাযথভাবে কাজ করাইতে গেলে সেটা সেই ই কমার্স ওয়েবসাইটের ডোমেনটা দিয়ে ভেরিফিকেশন করাইতে হয়। তার মানে হচ্ছে এই ডোমেন ভেরিফিকেশন, পিক্সেল সেট আপ এগুলো আমাদের পরবর্তীতে আমরা কাজ করব এগুলো নিয়ে, তখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আগে তো এখন তো জাস্ট টুলস নিয়ে আলোচনা, এই জন্য ডোমেইনটা কি, এটা কেন প্রয়োজন, এটা আমরা জাস্ট আলোচনা করে যাচ্ছি। কিন্তু প্রত্যেকটা টুলস এর বাস্তবিক যে কাজগুলো, প্র্যাকটিক্যাল যে কাজগুলো, এগুলো আমরা ক্যাম্পেইন রান করার সময় দেখব। এটা জানলাম। তারপরে দেখেন রেজিস্ট্রেশন আর একটা টুলস আছে। এখানে রেজিস্ট্রেশন হচ্ছে নিউ পেজ, একটাই অপশন আছে। এটা কি দেখেন, এটা প্রয়োজন পড়বে না, এটা বলে রাখি, আপনাদের প্রয়োজন পড়বে না। তারপরও কখন কিভাবে প্রয়োজন পড়ে, দেখা গেল 100টা কাজের ভিতরে একটা কাজ এরকম আসতে পারে, বলা যায় না। হ্যাঁ, প্রয়োজন যে পড়বে না এটা সঠিক না, আবার মানে সব সময় প্রয়োজন পড়বে না, খুব রেয়ার কেস। যেমন এই যে রেজিস্ট্রেশন কথার অর্থ হলো, মনে করেন আমরা কিন্তু এর আগে বলে আসছি যে আমরা ক্যাম্পেইন যে চালাই ফেসবুকে, ফেসবুক কিন্তু সব ধরনের ক্যাম্পেইন চালাইতে দেয় না। যেমন হচ্ছে আপনার, আমরা বলছিলাম যে মাদক, ওষুধ, আর্মস, এরকম সহ আরো অনেক অনেক কিছু ইলিগাল প্রোডাক্ট, এরকম অনেক কিছু আছে যেগুলো হচ্ছে অ্যাডাল্ট প্রোডাক্ট। এগুলো কি করে, এগুলো কিন্তু ফেসবুক অ্যালাউ করে না, রান করতে দেয় না। সিমিলারলি কিছু বিষয় আছে, যেমন হচ্ছে পলিটিক্যাল কোনো ইস্যু সে রান করতে দেয় না। তারপরে হচ্ছে ক্রেডিট বা লেনদেন, টাকা পয়সা, লোন টোন, এটাও রান করতে দেয় না। কনস্ট্রাকশন কোম্পানির এরকম কিছু রান করতে দেয় না। তো এগুলো দেয় না, কিন্তু কনস্ট্রাকশন, পলিটিক্যাল কিছু ইস্যু আছে যেগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, একটা অপশন বিজনেস ম্যানেজার দিয়ে রাখছে বা ফেসবুক দিয়ে রাখছে। সেই স্পেশাল ক্যাটাগরির মাধ্যমে এই দুইটা জিনিস ক্যাম্পেইন করা যায়, তাও ফেসবুকের অনেকগুলো শর্ত সাপেক্ষে। যাই হোক, এখন এই রেজিস্ট্রেশন অপশনটা বা টুলসটা দিয়ে আসলে কি হয়, এখন বিষয়টা হচ্ছে নিউজ। মনে করেন একটা নিউজ, সময় টিভি হোক, এটিএন চ্যানেল হোক, যে কোনো একটা কোম্পানির একটা নিউজ, এই নিউজটা আপনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি ক্যাম্পেইন করতে যাচ্ছেন, সেটা কিন্তু করতে দিবে না আপনাকে। কারণ এটা একটা কোম্পানির নিউজ, সেটা একটা নিউজ, সেটা হতে পারে খারাপ ভালো সবকিছু মিলাই কিন্তু নিউজের ভিতরে থাকে। যেমন কেউ যদি বলে যে অমুক জায়গা থেকে ডাকাত ধরা হয়েছে বা অমুক মাদক দ্রব্য চোরাচালানকারীকে ধরা হয়েছে, এখন এটা একটা নিউজ, সেটা কিন্তু নেগেটিভ অনেক ইস্যু কিন্তু এর ভিতরে আছে। সে মাদক গ্রহণ করতো, মাদক সহ এত কেজি গাঁজা সহ ধরছে বা কিছু, এরকম অনেকগুলো নেগেটিভ পজিটিভ অনেক কথা থাকে। যার কারণে ওভারঅল এই নিউজগুলা ফেসবুক কখনো ক্যাম্পেইন রান করে না। এমনও আছে যে আপনি টেক্সটে যদি খুব বাজে কথা লেখেন, তাও রান করতে দেয় না। আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, সেখানে আপনি ধরেন আপনি এরকম কিছু হেয় মূলক কথা লেখছেন যে আপনি কি দুর্বল, আপনি কি হতাশায় ভুগতেছেন, আপনি কি ডিপ্রেশনে ভুগতেছেন। হ্যাঁ, এই যে এইগুলো, এই কথাগুলো ফেসবুকের কাছে যে কাউকে ছোট করা হচ্ছে। অর্থাৎ মনে করেন একটা ওষুধ বিক্রি করা হচ্ছে, আপনি কি খুব দুর্বল, তাহলে আপনার জন্য এই ওষুধ। হ্যাঁ, আপনি কি হতাশায় ভুগতেছেন দুর্বলতার কারণে, তাহলে আমি আসলে দুর্বল, আমি হতাশায় ভুগতেছি, তাহলে এই কথাটা কিন্তু আমার জন্য, কিন্তু এটা আসলে পজিটিভ কথা না, আসলে কিন্তু নেগেটিভ কথা। একটু চিন্তা করে দেখেন। এই জন্য ফেসবুক বলে যে কাউকে ছোট করা, হেয় করা, এই ধরনের কোনো টেক্সট ব্যবহার করা যাবে না। আপনি একটা গালি ব্যবহার করেন, সেটাও কিন্তু ফেসবুক ধরে ফেলবে। এটা আমি দেখছি। কোন এক সময় একটা বাইরের কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো প্রোডাক্ট, প্রায় 9-10টা টি শার্ট নিয়ে বায়ার রান করতে পারে নাই। লাস্টে আমার কাছে কাজ দিচ্ছে, আমি রান করতে গিয়ে দিয়ে রিজেক্ট দেখায়। কিন্তু আমি খুঁজতে 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 কোন একটা টি শার্টের উপরে একটা ইংলিশে একটা কথা লেখা আছে, একটা ওয়ার্ড দেওয়া আছে, যে ওয়ার্ডটা মানে হয়তো ইউএস এর লোকের কাছে মৌখিকভাবে ব্যবহার হয়েই থাকে সবসময়, কিন্তু আমাদের কাছে একটা জঘন্য একটা গালি হিসেবে ব্যবহার হয়। আমি যদিও ওয়ার্ডটা উচ্চারণ করতেছি না, একটা 4 ওয়ার্ডের একটা, মানে 4 ইসের লেটারের একটা ওয়ার্ড আর কি। তো এইটা দেখার পর এটাকে তারা হচ্ছে ধরছে, এইটা ধরে তারা রিজেক্ট করে দিছে। তখন আমি ওই প্রোডাক্টটা যখন আমি রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে নেক্সট আমি যখন ক্যাম্পেইন রান দিলাম, তখন ক্যাম্পেইন অ্যাক্টিভ হয়ে গেল। তখন বায়ার জানতে চাইলো যে কেমনে হলো।
তো এই বিষয়টা হচ্ছে যে এইখানে টি শার্ট সব একই, জাস্ট একটা সেন্টেন্স, তাও আমি লিখি নাই, এটা কোনো টেক্সট না, এটা টি শার্টের ছবি, সেই ছবির উপরে লেখা আছে, তাতেই ফেসবুক ধরছে। তো ফেসবুক কিন্তু অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে থাকে, এই জন্য ফেসবুক অনেক কথা, অনেক ভিডিও প্রকাশ করতে দেয় না। একটা ভিডিওতে আপনি কেউ ছোট করছেন, কোনো ধর্মকে ছোট করছেন, এরকম কোনো ভিডিও করে যদি আপনি ক্যাম্পেইন রান করতে যান, তাও হবে না। হয়তো ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝতেছেন না, কোনো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ বা জার্মানি ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, ফেসবুক কিন্তু সব ল্যাঙ্গুয়েজই বোঝে, তখন কিন্তু রান করতে দিবে না। যাই হোক, এই জন্য অনেক রেস্ট্রিকশন আছে। তো এইখানে যেটা হচ্ছে যে রেজিস্ট্রেশনের বিষয়টা হচ্ছে, মনে করেন আপনার একটা নিউজ পোর্টাল আছে, আপনি কোনো একটা পেজে সেই নিউজ গুলো, অবশ্যই নিউজের পোর্টাল থাকলে আপনার ফেসবুক পেজও থাকবে, সোশ্যাল মিডিয়া থাকবে। তো সেখানে আপনি একটা নিউজ ভিডিও বা নিউজের টেক্সট আপনি পাবলিশ দিয়েছেন, দিয়ে আপনি সেটাকে ক্যাম্পেইন রান করতে চান, কিন্তু ক্যাম্পেইন রান করতে তো ফেসবুক দিবে না, বাট আপনার দরকার। এখন ফেসবুক একটা সুযোগ সুবিধা দিয়ে রাখছে যে ঠিক আছে, আমি দিতে পারি তাদেরকে, শুধুমাত্র এই কোম্পানির অথরাইজড যে সেই পাবে। অর্থাৎ এই পেজটা যদি আমার হয়, এই কোম্পানিটা যদি আমার হয়, এই পেজটা যদি আমার হয়, আমার যদি নিউজ চ্যানেল হয়, তাহলে আমি রান করতে পারবো, কিন্তু তার আগে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ সেই পেজটাকে সিলেক্ট পেজের মাধ্যমে পেজটা সিলেক্ট করায় দিয়ে তাদের কাছ থেকে একটা অনুমোদন নিতে হবে, তারা ভেরিফাই করে দেখবে সবকিছু ঠিক আছে কিনা, তারপর আমাকে অ্যালাউ করবে। তাহলে আমি ওই পেজের কিছু কিছু, সব না একদম, সব যে পারবো তা না, কিছু কিছু বিজ্ঞাপন বা বিজ্ঞাপন করতে পারবো কিছু কিছু নিউজ। এটাই হচ্ছে বিষয়। তো এখন চিন্তা করে দেখেন যে কতটা প্রয়োজন পড়বে। কার্যক্রম ক্ষেত্রে আমি এখনো এতগুলো কাজ করছি, এর ভিতরে কখনো আমার এই ধরনের কোনো টপিকস আসে নাই, তবে জাস্ট বলে রাখলাম, যদি আসে কখনো তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এইভাবে করতে হবে। গেল রেজিস্ট্রেশন বিষয়টা। ইন্টিগ্রেশনের ভিতরে দেখেন লিড অ্যাক্সেস, এটাও খুব ইম্পর্টেন্ট কিছু হিসেবে আপনার আসবে না, তারপরে বলে রাখি। বিষয়টা হচ্ছে লিড অ্যাক্সেস এর বিষয়টা হচ্ছে, আমরা ক্যাম্পেইন রান করার সময় অনেকগুলো ক্যাম্পেইন আছে, এটা আমরা দেখবো পরে। এই ক্যাম্পেইনের ভিতরে লিড জেনারেশন এক প্রকার ক্যাম্পেইন আছে, যেমন ট্রাফিক নেওয়ার জন্য ট্রাফিক ক্যাম্পেইন, মেসেজ নেওয়ার জন্য মেসেজ ক্যাম্পেইন, সেলস এর জন্য কনভার্সন ক্যাম্পেইন। সিমিলারলি লিড জেনারেশন এক প্রকার ক্যাম্পেইন আছে, আমরা দেখাবো। তো সেই লিড জেনারেশন ক্যাম্পেইন রান করার পর যে লিড গুলো কালেকশন হয়, হওয়ার পর ফেসবুকের কাছে জমা হয়, তখন সেই লিড গুলো নিয়ে, সেই লিডগুলো কালেকশন করলেন একটা ক্যাম্পেইনের মাধ্যমে, আপনার 1000 লিস্ট হইলো, 1000 পাবলিকের তথ্য পাইলেন। এখন ফেসবুক বলতে, আবার আবার যদি আপনি মনে করেন যে ওই 1000 লোকের কাছেই আপনি আবার পুনরায় কোনো একটা ক্যাম্পেইন রান করবেন 1000 লোকের কাছে, তাহলে এখান থেকে লিড অ্যাক্সেস এর মাধ্যমে লিডটা নিয়ে আপনি হচ্ছে ক্যাম্পেইনটা রান করতে পারেন। এটা আমরা বুঝাবো, যেহেতু আগে ক্যাম্পেইন কিভাবে করে এগুলো দেখাইনি, এই জন্য একটু আনইজি লাগতে পারে। বিষয়টা হচ্ছে এরকম, লেটের বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আপনি ইয়ে করেন, ধরেন আপনি বাস্কেটবলের কোচিং করান, কিভাবে বাস্কেটবল খেলতে হয় এটা করান, আপনি একজন কোচার। তো আপনি এবার ফেসবুকে ক্যাম্পেইন দিচ্ছেন যে আমি একজন কোচার, আমি আগামী মাসের 1 তারিখ থেকে আমি বাস্কেটবল খেলার যে কোচিং গুলো হবে এগুলো আমি করাবো অমুক জায়গায় অমুক সময়, এই ব্যাপার সব দিয়ে বলেন, যারা আমার এই কোর্সটা করতে চান তারা তাদের ইনফরমেশন এখানে সাবমিট করেন। কি কি ইনফরমেশন? সাপোজ নাম, মোবাইল নাম্বার, কোন এরিয়া, বয়স, ইমেইল। আপনি চাইতে পারেন নাম, ফোন নাম্বার, ইমেইল, এরকম কিছু চাইতে পারেন। তো যখন আমি দেখবো যে ফেসবুকে একটা ক্যাম্পেইন আসছে কি, যে বাস্কেটবল খেলার জন্য রেজিস্ট্রেশন করুন, তারপর দেখলাম যে অমুক কুসার, তো দেখলাম বিশ্ববিখ্যাত বা ভালো একজন স্বনামধন্য কুসার, আমি বাস্কেটবল খেলতে চাই, তখন আমি ক্লিক করব ফর্মটা ফিল আপ করার জন্য। ফর্মটা ফিল আপ করলে আমার কাছে এরকম 3টা বা 4টা অবজেক্টিভ চলে আসবে, আমি ফর্ম মানে ফর্মটা চলে আসবে 3-4 রকম, যে নাম কি, ফোন নাম্বারটা কি, ইমেইলটা, লোকেশন, এরকম ফিল আপ করে যখন দেবো, এই তথ্যটা সাবমিট করে দিলে তথ্যটা কোথায় যাবে? এই তথ্যটা এই ফেসবুকের কাছে এসে জমা হবে, ফেসবুক পেজের একটা জায়গায় জমা হয়। এখন মনে করেন জমা হইলো, এখন ওই বাস্কেটবল যে কুসার, সে দেখলো যে না, 100 জন লোক কি করছে, আমার আমার তথ্যটা পূরণ করছে। এখন ওই কুসার যদি মনে মনে করে যে ঠিক আছে 100 জন লোকের কাছে আমি একটা ক্যাম্পেইন চালাবো, অটোমেটিক্যালি 100 জন লোকের কাছে যাবে। তখন সে একটা ক্যাম্পেইন রান করে তাদেরকে টার্গেট করবে, যারা এই লিড গুলা
দিছে, অর্থাৎ যারা এই ফর্মটা ফিল আপ করছে তাদের যেটা লিস্ট আছে ওই লিস্টটা সিলেক্ট করে দিলে তাদের কাছে একটা পৌঁছাবে, আর কারোর কাছে না। তো সেটা হচ্ছে লিড অ্যাক্সেস। এখান থেকে সেই লিড গুলো অ্যাক্সেস নিয়ে ক্যাম্পেইন রান করা যায়। এটাকে বলা হয় এক প্রকার অডিয়েন্স, যেগুলো যদিও এটা বুঝতে পারবেন, বলে রাখলাম, এটা বুঝতে পারবেন যখন আমরা ক্যাম্পেইন গুলো আপনাদের শেখাই দেবো, তখন বুঝতে পারবেন যে আসলে লিড অ্যাক্সেস নিয়ে কিভাবে আসলে ক্যাম্পেইনটা করে। যাই হোক, এটা গেল। এবার আসেন পেমেন্ট মেথড। এটা পেমেন্ট মেথড একটা মাস্টার মেথড, মানে মেইন একটা মেথড। আমরা কিন্তু পেমেন্ট মেথড কোথায় দেখছি? আমরা কিন্তু অ্যাড অ্যাকাউন্টের ভিতরে এই এই পেমেন্ট মেথডের ভিতরে গিয়ে আমরা কি করছি? কার্ড অ্যাড করছি। আর ওভারঅল বাইরে একটা আছে, সেটা হচ্ছে পেমেন্ট মেথড। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে যদি আপনি একটা কার্ড অ্যাড করেন, কার্ড অ্যাড করলে সেই কার্ডটা অ্যাড করলেন, ভালো কথা, মনে করেন একটা কার্ড অ্যাড করলেন, কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে মনে করেন 4-5টা। এখন এইখানের এই কার্ডটা ওই 4-5টা অ্যাড অ্যাকাউন্টের কাছে আপনি শেয়ার করতে পারবেন। যে সাপোজ অ্যাড অ্যাকাউন্ট 1, আপনি অ্যাড অ্যাকাউন্ট 1 দিতে পারলেন, আবার ওখান থেকে রিমুভ করে দিলেন। এরপরে মনে হলো যে অ্যাড অ্যাকাউন্ট 2 তে আমার এই কার্ডটা অ্যাড করবো, আপনি অ্যাড অ্যাকাউন্ট 2 তে আপনি কার্ডটা অ্যাড করে দিলেন, এমন হতে পারে। তো এটা একটা পদ্ধতি, জানা রাখলাম। বাট আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে আমরা কাজগুলো করব। এখানে আমাদের মেইন যে পেমেন্ট মেথড, এখানে আমাদের অ্যাড করে কার্ড বিভিন্ন জায়গায় শেয়ার করা, এই যে মানে অতিরিক্ত ঝামেলা না নেওয়াই ভালো, সহজ পদ্ধতি করাই ভালো। আচ্ছা, এই একটা বিষয়। কারণ হচ্ছে পেমেন্ট মেথড যেটা কার্ডের ইস্যু, সবসময় অ্যাড করতে গেলে তারা ভেরিফিকেশন করে দেখে, এটা মাঝে মধ্যে ঝামেলাও করে, ডিক্লাইনও করে দেয়। সো এটা নিয়ে বেশি ইয়ে না করে আপনারা জাস্ট অ্যাড অ্যাকাউন্টে কার্ডটা অ্যাড করে কাজ করবেন, এটা আপনাদের জন্য একদম ইজি এন্ড সিম্পল হয়ে যাবে। বাট পেমেন্ট মেথড কেন এখানে, এটা জানা রাখলাম। দেন আসি সিকিউরিটি সেন্টারে। সিকিউরিটি সেন্টারটা অ্যাকচুয়ালি কি জিনিস? প্রত্যেকটা জিনিসের একটা সিকিউরিটি থাকে। এটা হলো সেই সিকিউরিটি সেন্টার যেখানে আমাদের কিছু নিরাপত্তা, মানে নিরাপত্তাটা যেখানে থাকে আর কি, আমরা কিভাবে নিরাপত্তাটা পাইতে পারি, সেই সেন্টারটা। দেখেন এখানে টু ফ্যাক্টর ভেরি অথেন্টিকেশন বলতে একটা কথা আছে, আর একটা কথা আছে অ্যাড অ্যানাদার অ্যাডমিন। এই দুইটা বিষয় যদি আমরা কনফার্ম করি, তাহলে আমাদের এই বিজনেস ম্যানেজারটা সিকিউরড হবে, নিরাপদ হবে। অর্থাৎ নিরাপত্তা বিধান করতে বলতেছে কিসে? এই বিজনেস ম্যানেজারকে। কারণ এই বিজনেস ম্যানেজারটা অনেক বড় একটা সম্পদ হবে তাদের জন্য, ওই ব্যক্তির জন্য। কারণ এখানে আপনার একটা কার্ড থাকবে, কার্ড মানে টাকা, ডলার থাকবে, সেটা একটা বড় একটা ব্যাপার। দ্বিতীয় কথা, বিজনেস ম্যানেজারে আপনার অনেক ইনফরমেশন থাকবে, অডিয়েন্স টোডিয়েন্স সেট আপ করা থাকবে, বিজনেসের ইনফরমেশন থাকে, কিভাবে বিজনেস রান করেন, কি করতেছেন। আস্তে আস্তে স্পেন্ড লিমিট বাড়বে, সো বিজনেস ম্যানেজারটা আস্তে আস্তে বড় হবে, শক্ত হবে, এটা একটা বিষয় থাকে। সো এটাকে আপনি কিভাবে সিকিউর করবেন, নিরাপত্তা বিধান রক্ষা করবেন, সেটার ভিতরে প্রথমে আসেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অনেকেই জানেন, যারা জানেন না আমি ফেসবুক দিয়ে যদি বুঝাই, এরকম যে ফেসবুকে আপনার মেইল আর পাসওয়ার্ড দিয়ে আপনি ফেসবুক খুলছেন, খুবই ভালো কথা। এখন আপনি মেইল আর পাসওয়ার্ড দিয়ে ফেসবুক লগ ইন করেন, সেটাও ভালো কথা। এখন আপনার মেইল এবং পাসওয়ার্ড আমি যদি চুরি করে ফেলি, তাহলে আমি লগ ইন করতে পারবো, তাহলে আমি আপনাকে, আপনার ফেসবুক আমি হ্যাক করে ফেললাম। এখন প্রশ্ন হলো যে আপনি টু ফ্যাক্টরটা কি? টু ফ্যাক্টর হচ্ছে অতিরিক্ত একটা সিকিউরিটি দেয়া। দেখেন কেমন, যে আপনার মেইল এবং পাসওয়ার্ড আমি জানি, জানার সত্ত্বেও আমি লগ ইন করতে যাচ্ছি, আমাকে বলতেছে যে ঠিক আছে আপনার মেইল পাসওয়ার্ড সবই ঠিক আছে, কিন্তু আপনার ফোনে একটা কোড গেছে, ওটিপি, অন টাইম পাসওয়ার্ড, ওটিপি অন টাইম পাসওয়ার্ড, একটা ওটিপি গেছে, 4 ডিজিট বা 6 ডিজিটের একটা ওটিপি গেছে, যেটা 6 ডিজিটের একটা কোড থাকবে। এই কোডটা আপনি এখানে ফিল আপ করেন, একটা ঘর দিয়ে দেবে, এখানে ফিল আপ, এখানে ইনপুট দেন, কোডটা যদি ঠিক থাকে তাহলে আমি বুঝবো যে আপনি অথরাইজড ম্যান, অর্থাৎ এই ফেসবুকের মালিক, তখন আপনাকে আমি অ্যালাউ করবো। বিষয়টা হচ্ছে এমন যে আমার মেইল পাসওয়ার্ড জানার সত্ত্বেও লগ ইন করতে গেলে আমাকে আলাদা একটা সিকিউরিটি এনশিওর করতে হচ্ছে, আমাকে বুঝাইতে হচ্ছে যে আমি সেই ব্যক্তি। সেটাই হলো টু ফ্যাক্টর, অর্থাৎ দ্বিতীয় কোনো একটা আহ, নিরাপত্তা বিধান করা। একটা হচ্ছে ফেসবুকে তো পাসওয়ার্ড দিচ্ছে, এটা একটা নিরাপদ, আর একটা হচ্ছে অতিরিক্ত আর একটা। আশা করি বুঝতে পারছেন বিষয়টা, যে টু ফ্যাক্টরটা যদি ফেসবুক থেকে অন করে দিবেন সবাই, আমি যাই সবারই আছে, যদি না থাকে কারো, তা টু ফ্যাক্টরটা অন করে দিবেন। দিলে হবে কি, যে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার ট্যাগ করা আছে ফেসবুকে, সেই ফোন নাম্বারে টু ফ্যাক্টর কোড যাবে। সিমিলারলি এখানে এরকম, এখানে না আমি ক্লিক করবো না, কারণ আমার এটা নতুন একটা বিজনেস ম্যানেজার, আমি যদি এখানে
নানের জায়গায় ইয়ে করে আমি যদি ইয়ে করে দিই, অ্যালাউ করে দিই, তাহলে এখনই আমাকে ইয়ে করবে, টু ফ্যাক্টরের জন্য আমাকে বের করে দেবে, টু ফ্যাক্টর কনফার্ম করে আমাকে আবার ঢুকতে হবে। যাই হোক, এটা হলো টু ফ্যাক্টর। আর একটা হচ্ছে অ্যানাদার অ্যাডমিন। অ্যানাদার অ্যাডমিন বলতে এই বিজনেস ম্যানেজারের একজন যদি অ্যাডমিন হয়, অর্থাৎ অ্যাডমিন হচ্ছে ওই যে পিপলে যে আছে, আমি দেখাইছিলাম পিপলে যে আছে একজন আছে, দেখা যাচ্ছে আমরা একজন আছি। এখানে কিন্তু এই বিজনেস ম্যানেজার অনেকগুলো অ্যাডমিন থাকতেই পারে, সে লিস্টটা এখানে থাকবে, এখানে থাকবে, এরকম লিস্ট আকারে থাকবে। এখন কথা হলো, এই যে সিকিউরিটি সেন্টারের ভিতর দ্বিতীয় কথা হলো অ্যানাদার অ্যাডমিন। মনে করেন এই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন এই ফেসবুকটা। এখন কোনো কারণে এই ফেসবুক আমি লগ ইন করতে পারতেছি না, ফেসবুকটা ডিসেবল করে দিচ্ছে, ফেসবুক টপ করে দিচ্ছে, দিতেই পারে। ফেসবুক আর বিজনেস ম্যানেজার দুটা কিন্তু দুই জিনিস, একটার সাথে একটা কোনো রকম ভাবে কিন্তু সম্পর্ক নেই। ফেসবুক সোশ্যাল একটা মিডিয়া প্ল্যাটফর্ম, এটাকে আমার কোনো একটা কারণে ফেসবুক আমাকে ব্লক করে দিচ্ছে বা ডিসেবল করে দিচ্ছে, তাহলে কি হইলো, আমার এই বিজনেস ম্যানেজারও হাওয়া হয়ে গেছে। কারণ আমি যদি ফেসবুকে ঢুকতে না পারি, বিজনেস ম্যানেজারে কেমনে ঢুকবো? আগে তো ফেসবুকে যাইতে হবে, তারপর বিজনেস ম্যানেজারে। এই জন্য বলতেছে যে আপনার ফেসবুক যে কোনো কারণবশত নষ্ট হতে পারে, ঝামেলা হতে পারে। এর জন্য মিনিমাম আরো একজন ব্যক্তিকে যদি আপনি অ্যাডমিন দিয়ে রাখেন, তাহলে এই ফেসবুকটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে যে অ্যাডমিন আছে আর একজন, তার ফেসবুক থেকে এই বিজনেস ম্যানেজারটাকে কিন্তু পাওয়া যাবে। এটাই হলো একটা বড় ইস্যু, এটা কিন্তু জানতে হবে। সো একের অধিক অ্যাডমিন করা যায়। তারপরে দেখুন রিকোয়েস্ট, এই আসলে তেমন কিছু নেই। রিকোয়েস্ট হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারে কেউ যদি কোনো রিকোয়েস্ট, যেমন আমি বলছিলাম যে এখানে পার্টনার ইন্টিগ্রেশনে যে রিকোয়েস্ট করা যায়, সেই সমস্ত রিকোয়েস্ট গুলো সব এখানে আসবে, ইনভাইটেশন গুলো এখানে আসবে, আপনারা এখানে দেখতে পারবেন। এই হচ্ছে বিষয়, দেখতে পারবেন। এখানে আবার উঠবে, একটা সিগন্যাল উঠবে, রেড সিগন্যাল, যেখানে কোন একটা রিকোয়েস্ট আসছে। নোটিফিকেশন গুলো হচ্ছে এই বিজনেস ম্যানেজার যত ইনফরমেশন যা হচ্ছে, যে নোটিফিকেশন গুলো সেটা এখানে দেখা যায়, এবং কি কি নোটিফিকেশন আসবে সেটা এখান থেকে সেটিং থেকে আর কি অন করে দিচ্ছি, যে বিজনেস ম্যানেজার ইমেইল আসবে, বিজনেস ম্যানেজারের কি কি রুলস আছে সবগুলো কিন্তু এই নোটিফিকেশন অন করে দেওয়া, যাতে করে আমার এই সব ধরনের ইনফরমেশন গুলো আমার যেন নোটিফিকেশনে আসে, এটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে বিজনেস ইনফরমেশন। আমি আপনাদেরকে কিন্তু এর আগে বলেছি যে বিজনেস ইনফরমেশনটা কি, যে প্রত্যেকটা বিজনেস ম্যানেজার নতুন খোলা, হ্যাঁ, প্রত্যেকটা বিজনেস ম্যানেজার খোলার পর এই ইনফরমেশন গুলো আপনারা ফিল আপ করবেন, অবশ্যই ফিল আপ করে রাখবেন, যে কোনো ইনফরমেশন দিয়ে আপনি ফিল আপ করে রাখবেন। যাই হোক, তারপরে সেট আপ গাইড কি আছে না আছে, এগুলো কিভাবে কি করবেন সেগুলো তাদের ইনস্ট্রাকশন গুলো দেয়। এখন বিষয়টা হচ্ছে ওভারঅল যে বিষয়টা আমরা সবগুলো টুলস নিয়ে আলোচনা করলাম, এখানে আরো টুলস আছে, দেখেন এইখানে ক্লিক করার পর এখানে আরো কয়েকটা টুলস আছে, এগুলো আমরা যেগুলো কাজের প্রয়োজন সেগুলো নিয়ে আমরা কাজ করব। এত কিছু একসাথে আপনাদের মাথায় আমি দিব না, হ্যাঁ, ছোট ছোট জিনিস, এগুলো কাজ করতে লাগবে না, এগুলো কাজ করতে গিয়ে লাগবে না, বাট কাজ করার শেষে গিয়ে এগুলো বিভিন্ন, যেমন রিপোর্ট এই ধরনের কিছু জিনিসে লাগবে, এবং যে কয়টা জিনিস লাগবে আমি আপনাদের দেখাই দেবো আস্তে আস্তে, বেশি প্রেশার লাগবে না। আর যদি আপনি এই জিনিসগুলো জেনে থাকেন, তাহলে আপনি কাজ করে চলে যেতে পারবেন, কোথাও কোনো জায়গায় আপনার বাঁধবে না। তো আমি শর্টকাটে আবার একটু পুনরালোচনা করি। সেটা হচ্ছে ইউজারের ভিতরে পিপল, আমরা জানি যে পিপল থেকে আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আরেকজনকে দিব, বা অন্য একজন তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমার কাছে দিবে এই পিপলের মাধ্যমে, এই একটা জিনিসই জানবেন। পার্টনারটা কি, এটা আমরা বলছিলাম যে আমার বিজনেস ম্যানেজারের কিছু অ্যাসেট অন্যকে দিব, বা অন্যের কাছ থেকে রিকোয়েস্ট করে আমি আনবো, সেটা হলো পার্টনারে। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে পিপল, এটা মাথায় রাখবেন। সিস্টেম ইউজার অ্যাপস এর ক্ষেত্রে কাজে লাগে, এটাই বলে রাখছিলাম। অ্যাকাউন্টসে আসেন, অ্যাকাউন্টস এর ভিতরে এবার আসেন প্রথমত পেজ। একটা বিজনেস ম্যানেজারে ক্যাম্পেইন রান করতে গেলে অবশ্যই একটা পেজ লাগবে আর একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, মাথায় রাখতে হচ্ছে, এবং অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যেন কার্ড থাকে। এইটাই কোনো পেজ নাই, পেজ কিভাবে অ্যাড করতে বলে দিচ্ছি, পেজ ক্রিয়েট করা লাগবে না, পেজ অ্যাড থেকে আপনারা পেজ অ্যাড করতে পারবেন। সেটা কিভাবে করতে হয় এটা কিন্তু আমি আপনাদের দেখাইছি।
আচ্ছা, তারপরে অ্যাড অ্যাকাউন্ট, সেটা আমরা জানি ইম্পর্টেন্ট একটা বিষয় যে অ্যাড অ্যাকাউন্ট আমাদের আছে কিনা। হ্যাঁ, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটা কার্ড আছে কিনা সেটা এখান থেকে গিয়ে আমরা সিলেক্ট করে দেখবো, না হলে আমরা এটা গিয়ে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমার তো লিমিটেশন একটা জন আর ক্রিয়েট করতে দিচ্ছে না। একটা বিষয়, এই দুইটা বিষয় আপনারা জেনে রাখবেন। পাশাপাশি আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কথা কি বলছিলাম, যে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ একই কোম্পানির, মেটা কোম্পানির। সো ফেসবুকের ভিতরে ঢুকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে সেখানে গিয়ে এই ফেসবুকের বিজনেস ম্যানেজারের মাধ্যমে আপনি ইনস্টাগ্রামেও ক্যাম্পেইন রান করতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসে এখানে অ্যাড দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি এখানে কানেক্ট করেন, তাহলে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম ক্যাম্পেইনও রান করতে পারবেন। শুধু ইনস্টাগ্রাম অথবা শুধু ফেসবুক অথবা ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই একসাথে, যে কোনো ওয়েতে আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন, যেগুলো আমরা ক্যাম্পেইন যখন চালাবো তখন দেখাবো। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি আমি বলছিলাম যে আপনার একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এখানে যদি আমরা অ্যাড করি, তাহলে ওই যে আমরা যে করি যে ধরেন সেন্ড মেসেজ দিবে, মেসেঞ্জারে মেসেজ আসবে, সেটা না করে আমরা ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করে সেট আপ করে দিতে পারি, এই জন্য লাগে। আর বিজনেস গ্রুপ যেটা বলছিলাম, যে বিভিন্ন বিজনেস অ্যাসেট যেগুলো থাকে, সেই অ্যাসেট গুলো নিয়ে আমরা একটা গ্রুপ করতে পারি। অ্যাসেট গুলো কি কি? পেজ, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ক্যাটালগ, পিক্সেল, এরকম আরো অনেক কিছু মিলে আমাদের অ্যাসেট বলে, সম্পদ। যাই হোক, ডাটা সোর্সের ভিতরে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ক্যাটালগ, পিক্সেল। তার ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে পিক্সেল। পিক্সেলটাই বলি, পিক্সেল হচ্ছে এমন একটা টুলস যেটার মাধ্যমে হচ্ছে আমি যে ওয়েবসাইটে ক্যাম্পেইন রান করব, সেই ওয়েবসাইটে কেমন ক্যাম্পেইন চলতেছে, কেমন ট্রাফিক যাচ্ছে, কয়টা সেলস হচ্ছে, কতগুলো অ্যাড টু কার্ট করতেছে, এই ধরনের কত লোক ভিজিট করছে, কি করছে না করছে, সকল তথ্য ট্র্যাক করে সেই ইনফরমেশন গ্যাদার করে রেখে দেয় একটা জায়গায়। সেটা হলো পিক্সেলের কাজ। পিক্সেল হচ্ছে খুব ভালো একটা জিনিস, সেটা নিয়ে আমরা কাজ করব যখন, তখন বুঝতে পারবেন। আর কিছু করবো না, কারণ পিক্সেলের সকল তথ্যের ভিতরে পাওয়া যাবে। ব্র্যান্ড সেফটি, ব্র্যান্ড সেফটির ভিতরে ডোমেইনটা আমাদের কাজে লাগবে। ডোমেইনটা হচ্ছে যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইট বা যে ওয়েবসাইট হোক না কেন, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ডোমেইন থাকে, ডট কম, অমুক ডট কম, দারাজ ডট কম। এই যে দারাজ ডট কম, এটাই হলো ও ডোমেইন। আমি যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, সেই ওয়েবসাইটটা এই বিজনেস ম্যানেজারের সাথে ভেরিফিকেশন করাটা প্রয়োজন আছে। এজন্য আমরা এই টুলসে এসে, এখানে এসে সেই ডোমেইনটাকে আমরা ভেরিফাইড করব এই বিজনেস ম্যানেজার দ্বারা। ওকে, রেজিস্ট্রেশন হচ্ছে এমন একটা জিনিস যে আমরা বিভিন্ন পেজে বিভিন্ন নিউজ, কোন পেজ থাকতে পারে, আমার কোন নিউজ যদি আমরা ক্যাম্পেইন রান করতে চাই, তাহলে সেই নিউজের যে পেজ অথরাইজড, সেই ব্যক্তির মাধ্যমে এই পেজটা এখানে অ্যাড করে বিজনেস ম্যানেজার বা ফেসবুক অথরিটির কাছ থেকে একটা অনুমোদন নিতে হবে। তারপর আমরা সেই নিউজগুলো পাবলিশ করতে পারবো, ক্যাম্পেইন রান করতে পারবো। সেট ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের ভিতরে লিড অ্যাক্সেস। আমরা বললাম যে আমরা যদি কোনো লিড জেনারেশন ক্যাম্পেইন রান করি, সেটা লিড কিছু জায়গায় জমা হয়, পরবর্তীতে ওই জমাকৃত লিড নিয়ে আমরা যদি কোনো ক্যাম্পেইন রান করতে চাই, তাহলে এখান থেকে এসে নিতে হবে, ওই লিডটার অ্যাক্সেস এখান থেকে নিয়ে আমরা ক্যাম্পেইন রান করতে পারবো। পেমেন্ট মেথড বলছিলাম যে আমরা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করি। আমাদের অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, এই পেমেন্ট মেথডে আমরা কার্ড অ্যাড করে এই কার্ডটা আমরা বিভিন্ন অ্যাড অ্যাকাউন্টের সাথে শেয়ার করতে পারি। যেটা একটা আমার কাছে মনে হয় যে একটা উম, মানে অতিরিক্ত এক্সট্রা অর্ডিনারি কাজের প্রসেস। আমরা সহজ পদ্ধতিতে কাজ করব, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করেই আমরা যেটা কাজ করে যাই সেভাবেই কাজ করবো, তাতে আমাদের প্রয়োজন পড়বে না অতটা। দেন সিকিউরিটি সেন্টার, সিকিউরিটি সেন্টার টু ফ্যাক্টর, একটা এক্সট্রা ফ্যাক্টর, এক্সট্রা সিকিউরিটি আমাদের অবশ্যই দিতে হবে, কারণ যে কোনো সময় কেউ ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেলে আমাদের সব হ্যাক করে ফেলতে পারে। অথবা অতিরিক্ত অথবা না, এবং পাশাপাশি অতিরিক্ত একজন থেকে দুইজন মানে অ্যাডমিন রাখতে হবে বিজনেস ম্যানেজারে। কারণ যে কোনো কারণবশত আমি আমার ফেসবুকের অস্তিত্ব, যে কোনো কিছু হারাই ফেলতে পারি, তাহলে আমার বিজনেস ম্যানেজারও হাতছাড়া হয়ে যাবে। তাই অন্য একজন যদি অ্যাডমিন থাকে, তাহলে তার কাছ থেকে অন্তত এই বিজনেস ম্যানেজারটা রক্ষা পাবে। রিকোয়েস্টটা হচ্ছে এমন একটা জায়গায়, যদি আমাকে কেউ কোনো রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট বলতে ওই যে আমি বলছিলাম যে কি বলে, ইউজার থেকে যে পার্টনারে রিকোয়েস্ট টিকোয়েস্ট এরকম কোনো রিকোয়েস্ট করতে পারে, সকল রিকোয়েস্ট রিসিভ সেট এখানে পাবেন। নোটিফিকেশন হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের সকল নোটিফিকেশন গুলো পাবেন কি পাবেন না, সেটা সেটিং এখান থেকে করতে হয়, অন করে রাখা আছে, অফও করা আছে। যেটা মনে করেন আপনি অফ করে রাখতে পারেন, যেমন নোটিফিকেশন দরকার নাই বা আছে সেই। বিজনেস ইনফো, বারবার বলছি, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর অবশ্যই ইনফরমেশন গুলো সব ফিল আপ করে রাখবেন। সেটা ইনফরমেশন গুলো আপনার কাছে থাকুক না থাকুক, ওয়েবসাইট না থাকুক, দিয়ে দেবেন একটা অমুক.com তমুক.com। বা এই বিজনেস ম্যানেজার তারাই একমাত্র করে যাদের কাছে এই ইনফরমেশন গুলো থাকে আসলে।
আমরা তো ফ্রিল্যান্সার, আমাদের তো প্রয়োজনে করতে হয় ফ্রিল্যান্সিং করার জন্য। কিন্তু আমি তখনই খুলতাম যদি আমি একজন বিজনেসম্যান হতাম, আমি ক্যাম্পেইন চালাইতে চাই, তখন আমাদের তো সবকিছুই থাকতো, ইনফরমেশন, কাগজপত্র, পেপারস, ডকুমেন্ট, সবকিছুই থাকতো। ওকে, এই পর্যন্তই। আপনাদের এই টুলস গুলো একটু বারবার একটু দেখে নেবেন কাইন্ডলি সবাই। টুলস গুলো সম্বন্ধে যদি ভালো একটা ধারণা আপনার থাকে, তাহলে আপনারা খুব সহজে পরবর্তী প্রসেস আর পরবর্তীতে আমরা দেখাবো ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন গুলো খুব সহজে আপনারা কাজ করতে পারবেন। কারণ ক্যাম্পেইন রান করতে এই টুলস দরকার, ওই টুলস দরকার। আমরা জানি কোন টুলস কিভাবে কাজ করে, জানি যেহেতু, সেহেতু কাজ করতে ইজি হয়ে যাবে। আর যদি না জানি, তখন কিন্তু আটকা পড়ে যাবো। যাই হোক, আমাদের টুলস গুলো নিয়ে আলোচনা হয়ে গেছে। আমরা এর পরবর্তীতে আপনাদের একটা এক্সামের ডেট জানাই দেবো, ওই দিন আমাদের এক্সাম হবে। সবাই কাইন্ডলি সেদিন জয়েন করবেন, এক্সাম দিবেন। এক্সাম দিলে যেটা হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার জানা কতটুকু হলো, কতটুকু অজানা রয়ে গেছে, এবং মার্কেট প্লেস আপনি কেমন ভাবে ডিল করবেন, বায়ার কেমন কাজ করতে পারবেন, একটা সুবিধা অসুবিধাগুলো এখানে আপনি প্রমাণ পাবেন। যাই হোক, পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নিবেন। এ পর্যন্ত যা শেখানো হয়েছে সবকিছুর উপরে দিয়ে একটা পরীক্ষা হবে আপনাদের। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে, পরীক্ষার হলে।